এখানে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যখন আমাদের বিম মডেল করা হয়ে যাবে, বিম মডেল করা হয়ে যাওয়ার পরে আমরা দেখব যে কোন বিমগুলো আমাদের স্ট্রাকচারের সেকেন্ডারি বিম হিসেবে কাজ করবে। কোন বিমগুলো স্ট্রাকচারের সেকেন্ডারি বিম হিসেবে কাজ করবে সেই বিমগুলো আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে আমাদের সেকেন্ডারি বিমগুলোকে ইট্যাবসে অ্যাসাইন করতে হবে। আচ্ছা, তার আগে বলি যে প্রাইমারি বিম আর সেকেন্ডারি বিমের মূল পার্থক্যটা কি। প্রাইমারি বিম হচ্ছে যেই বিমগুলো সরাসরি সরাসরি রিজিড সাপোর্টের সাথে কানেক্ট থাকে। রিজিড সাপোর্ট মানে হচ্ছে আপনার কলাম হতে পারে, শেয়ার ওয়াল হতে পারে, এরকম যে কোনো রিজিড সাপোর্টের সাথে যখন কানেক্ট থাকবে কোনো বিম, তখন সেই বিম মোমেন্ট ট্রান্সফার করে, তখন সেই বিম মোমেন্ট কানেকশন হিসেবে কাজ করে বা মোমেন্ট ট্রান্সফার করে। এই বিমগুলোকে বলা হয় প্রাইমারি বিম। ঠিক আছে, যেমন এই বিমটার কথা যদি আমি বলি, তাহলে এই বিমের শেষের এন্ড এটা সরাসরি কলামের সাথে কানেক্টেড, আবার এই এন্ডও কলামের সাথে কানেক্টেড, তাহলে দুইটা এন্ডই কলামের সাথে কানেক্টেড। তাহলে এই বিমটা হচ্ছে আমার একটা প্রাইমারি বিম। ঠিক আছে, তাহলে এই বিমটা হচ্ছে কি একটা, এই বিমটা হচ্ছে একটা প্রাইমারি বিম। তাহলে এই প্রাইমারি বিমের ক্ষেত্রে কি হবে, এই প্রাইমারি বিমের ক্ষেত্রে সরাসরি বিম থেকে কলামের মাধ্যমে মোমেন্ট ট্রান্সফার হবে, সরাসরি বিম থেকে কলামের মাধ্যমে মোমেন্ট ট্রান্সফার হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি বিমের ক্ষেত্রে এইভাবে কাজ হয়। আর যেই বিমগুলো কোনো একটা এন্ড, একটা এন্ডও হইতে পারে, দুইটা এন্ডও হইতে পারে, কোনো একটা এন্ড যদি কলাম বা শেয়ার ওয়ালের সাথে কানেকশন না থেকে বিমের সাথে কানেকশন থাকে, বিম টু বিম কানেকশন, এরকম কানেকশন যদি থাকে তাহলে সেই বিমগুলোকে বলা হয় সেকেন্ডারি বিম। সেই বিমগুলোকে বলা হয় সেকেন্ডারি বিম। সেকেন্ডারি বিমের ক্ষেত্রে যেটা হয়, যেমন এই বিমটার কথা যদি আমরা বলি, এই বিমের রাইট এন্ড এটা কলামের সাথে কানেক্টেড, তাহলে এখানে একটা মোমেন্ট কানেকশন তৈরি হবে। আর লেফট এন্ড এটা বিম বিম টু বিম কানেক্টেড। ঠিক আছে, বিম টু বিম কানেক্টেড, তাহলে বিম টু বিম কানেক্টেড হলে এই বিমটাকে আমরা বলবো সেকেন্ডারি বিম। এবং সেকেন্ডারি বিমের ক্ষেত্রে এই যে কানেকশন যেই জয়েন্ট, এখানে কোনো মোমেন্ট ট্রান্সফার হবে না, এখানে শুধু এই জয়েন্টটাতে শুধু শেয়ার ট্রান্সফার হবে। ঠিক আছে, এখানে শুধু শেয়ার ট্রান্সফার হবে, মোমেন্ট ট্রান্সফার হবে না। এবং এই এন্ডটা একটা সিম্পলি সাপোর্টেড এন্ডের মতো কাজ করবে, সিম্পলি সাপোর্টেড এন্ডের মতো কাজ করবে এটা, অর্থাৎ শুধু এটা শেয়ার ট্রান্সফার করবে, কোনো মোমেন্ট ট্রান্সফার করবে না। তাহলে এই বিমগুলো, এই সেকেন্ডারি বিমগুলো আমাদের ইট্যাবসে আইডেন্টিফাই করে ইট্যাবসে আমাদের এই সেকেন্ডারি বিম অ্যাসাইন করতে হবে। না হলে ইট্যাবস বাই ডিফল্ট এই সেকেন্ডারি বিমগুলোকে নিজে নিজে আইডেন্টিফাই করে না, এবং সে এই সমস্ত শেয়ার কানেকশনের মধ্যেও কিছু পরিমাণ, যদিও খুব সামান্য, বাট কিছু পরিমাণ মোমেন্ট সে ট্রান্সফার করে। ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি এটা আমাদের মোমেন্ট কানেকশন হিসেবে কাজ করবে না, এটা কাজ করবে একটা শেয়ার কানেকশন হিসেবে। তাহলে এই সকল যেই প্রাইমারি সেকেন্ডারি বিমগুলো আমরা পাবো, সেকেন্ডারি বিমগুলোতে আমরা শেয়ার কানেকশন বা মোমেন্ট রিলিজ করে দিব। তাহলে এখানে আমাদের উপরে যে বিমটা আছে, এই বিমের ক্ষেত্রে একই রকম, আমাদের এই বাম পাশের এন্ডটা একটা সেকেন্ডারি বিম হিসেবে, সেকেন্ডারি বিমের এন্ড হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা বিম একসাথে সিলেক্ট করলাম। দুইটা বিম একসাথে সিলেক্ট করে আমাদের এই লেফট এন্ড যেহেতু আমাদের কোনো মোমেন্ট ট্রান্সফার করবে না, তাহলে এই জায়গাতে আমাদের মোমেন্ট রিলিজ করে দিতে হবে। তাহলে দুইটা বিম আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাসাইন ফ্রেম, ফ্রেম থেকে রিলিজ, অ্যাসাইন ফ্রেম, ফ্রেম থেকে রিলিজ। রিলিজে গিয়ে আমরা রিলিজ করব কোন পাশে, রিলিজ করব আমরা বাম পাশে। বাম পাশ আমাদের, যেটা যে একটু আগে বলছিলাম যে আপনি যেই পাশ থেকে ড্রয়িং শুরু করবেন সেটা আপনার স্টার্টিং, সেটা হচ্ছে স্টার্টিং। এখন এই জায়গায় আমাদের কোনটা স্টার্টিং কোনটা এন্ড আমাদের তো খেয়াল নাই। খেয়াল না থাকলে আপনার কিছু করারও দরকার নাই, কোনো প্রবলেম নাই। আপনি প্রথমে স্টার্ট দিয়ে দেন দুইটাতেই, আপনি প্রথমে স্টার্ট দিয়ে চেক করে দেখবেন। আমি এখানে মোমেন্ট মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস দুইটাতে আমি মোমেন্ট স্টার্টে রিলিজ করলাম, রিলিজ করে আমি দিলাম, আমার এটা হচ্ছে বাম পাশে চলে আসে, তার মানে আমি এখানে রিলিজ করতে চাই, এটা আমার স্টার্ট হিসেবে কাউন্ট হয়েছে। ওকে, ঠিক আছে। যদি এমন হইতো এটাকে এটাকে ধরেন স্টার্ট না, আমি এন্ডে দিলাম, এন্ডে দিলে কি হবে, আমি বিম দুইটা আবার সিলেক্ট করলাম, এন্ডে দিলে আমার এটা চলে যাবে এই পাশ, এই পাশে মোমেন্ট রিলিজ হয়ে যাবে, মানে এই পাশ দিয়ে কোনো মোমেন্ট ট্রান্সফার হবে না, তাহলে এটা আমাদের ভুল। ঠিক আছে, সেইভাবে আপনি স্টার্ট হোক বা এন্ড হোক আপনি এইভাবে আইডেন্টিফাই করে যেটা আপনার দরকার সেখানে আপনি বসাই দিতে পারেন। আচ্ছা,
তাহলে এই গেল আমাদের বিমগুলোকে মডিফাই করার পরে আমাদের যে সমস্ত জায়গায় সেকেন্ডারি বিম থাকবে সেগুলোকে আমাদের সিম্পলি সাপোর্টেড কন্ডিশন বা শেয়ার কানেকশন করে দিতে হবে। এখন আমরা এটা সবসময় শো করবে না, বাট এটা আমাদের সবসময় শো রাখতে হবে। তো আমি এখান থেকে সেট ডিসপ্লে অপশনে গেলাম। সেট ডিসপ্লে অপশন থেকে আমরা আদার অ্যাসাইনমেন্ট থেকে আমরা এখানে মেম্বারের ক্ষেত্রে আমরা এই রিলিজটা যাতে শো করে সেজন্য আমরা এন্ড রিলিজ এটা টিক চিহ্ন দিয়ে দিব। এন্ড রিলিজ এখানে আমরা চেক মার্ক দিয়ে দিব। এন্ড রিলিজের চেক মার্ক দিয়ে আমরা অ্যাপ্লাই করে ওকে করে বেরোয় আসবো। তাহলে এটা আমাদের সবসময় এই আমাদের রিলিজের যেই সিম্বলটা আছে, রিলিজের সিম্বলটা সবসময় শো করবে। ঠিক আছে, তাহলে বিম মডিফিকেশন হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে আমরা স্ল্যাব মডেল করা শুরু করব। আচ্ছা, স্ল্যাব মডেল করার এখানে অনেক ধরনের অপশন আছে। তার মধ্যে থেকে আমরা এখন ব্যবহার করবো হচ্ছে রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব অপশন। ড্র রেক্ট্যাঙ্গুলার ফ্লোর ওয়াল প্ল্যান ভিউ এলিভেশন ভিউ, এই অপশনটা আমরা ব্যবহার করব। এখান থেকে আমরা কোন স্ল্যাবটা মডেল করতে চাই সেই স্ল্যাবটা আমরা এখানে সিলেক্ট করব। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রথমে আমরা মডেল করব হচ্ছে স্ল্যাব। আমাদের নর্মাল যে ফ্লোর স্ল্যাব আছে স্ল্যাব 5.5 এটা আমরা মডেল করব। তাহলে এই স্ল্যাবটা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাদের এখানে যতগুলো রেক্ট্যাঙ্গুলার প্যানেল আছে সবগুলো রেক্ট্যাঙ্গুলার প্যানেলের মধ্যে আমি আগে এই স্ল্যাবটা মডেল করব। তাহলে এই ফার্স্ট পয়েন্ট থেকে মাউস ধরে রেখে ড্র্যাগ করে এই লাস্ট পয়েন্ট এনে ছেড়ে দিব। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট থেকে মাউস চেপে ধরে রেখে লাস্ট পয়েন্টে এসে এনে ছেড়ে দিব। তাহলে আমার এখানে একটা স্ল্যাব মডেল হবে। এভাবে যতগুলো আমাদের রেক্ট্যাঙ্গুলার প্যানেল আছে রেক্ট্যাঙ্গুলার প্যানেলগুলোতে আমরা একটা একটা করে স্ল্যাব মডেল করে ফেলবো। কাজগুলো একটু ধীরে সুস্থে করতে হবে, কেয়ারফুলি করতে হবে, যাতে অহেতুক মডেলের মধ্যে কোনো রকমের এরর না আসে। আচ্ছা, তাহলে আমাদের রেক্ট্যাঙ্গুলার স্ল্যাবগুলো মডেল করা হয়ে গেল। এবার এবার স্টেয়ারের যে জায়গাটা, সিঁড়ির যে জায়গাটা, সিঁড়ির সিঁড়ির ডিজাইন অনেকভাবে করা যায়, সিঁড়ির ভাই অ্যানালাইসিস আমার অনেকভাবে সেকেন্ডারি করা যায়। বিম নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। বলেন। যে আমাদের সেকেন্ডারি বিমটা যখন আহ, দুই পাশে বিমের উপরে পড়বে, সেক্ষেত্রে আমরা কিভাবে এই মার্কটা করব? আমরা দুই তো পাশেই এখন রিলিজ এক করবেন, পাশে মার্ক করলাম। দুই পাশে রিলিজ করবেন। যদি আপনার তো বিমটা দুই পাশেই বিমের উপরে পড়ে, মনে করেন আমি এখানে এখানে একটা বিম আমি দিলাম, তাহলে কি হলো, আমার এই বিমটা দুই পাশেই সিম্পলি সাপোর্টেড কন্ডিশন, এই পাশেও মোমেন্ট ট্রান্সফার হবে না, এই পাশেও মোমেন্ট ট্রান্সফার হবে না। সেক্ষেত্রে আমি এখানেও রিলিজ করব, এখানেও রিলিজ করব। ঠিক আছে, পাশে স্টার্টেও দুই রিলিজ পাশে হবে, দুই পাশে টিক স্টার্টেও দেওয়া রিলিজ যাবে হবে। একবারে? বুঝি নাই কি? দুই পাশে ওই যে টিক চিহ্ন দুই পাশে দেওয়া যাবে, এক পাশে দিলে আর এক পাশে রিমুভ হয়ে যাবে না? এক পাশে দিলে কি হবে? টিক চিহ্ন যেখানে আমরা সিলেক্ট হ্যাঁ, করলাম, যে হ্যাঁ, এন্ড পয়েন্ট এবং স্টার্ট পয়েন্ট, হ্যাঁ, দুই পয়েন্টে সেক্ষেত্রে মার্ক করে দেওয়া যাবে? হ্যাঁ, দুই পয়েন্টেই দিবেন। আমরা দিছি এগুলা দিছি কোথায়? শুধু স্টার্টে দিছি, আমরা শুধু কি এন্ডে স্টার্টে দিছি? দিয়েছি, এন্ডে তো দেই নাই। এন্ডে দিই নাই, তখন আমরা হ্যাঁ, স্টার্ট এন্ডে দুটো দিলে দুটো হ্যাঁ, হ্যাঁ, হয়ে দুইটাই যাবে। দিবেন, দুইটাই দিবেন, স্টার্টও দিবেন এন্ডও দিবেন, তাহলে হচ্ছে এটা আপনার নিয়ে নেবে। আর এখানে থ্যাংক ইউ। সেকেন্ডারি বিমের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, মনে করেন আপনার কোনো একটা সেকেন্ডারি বিম এইভাবে এইভাবে আছে, এখানে আছে, এখানে গিয়ে শেষ হয় নাই, আবার কন্টিনিউ করছে, এখানেও শেষ হয় নাই, আবারও কন্টিনিউ করছে, মনে করেন এখানে গিয়ে শেষ হয়েছে। এরকম যদি কোনো সেকেন্ডারি বিম থাকে, একাধিক স্প্যানে যদি যায়, এরকম সেকেন্ডারি বিমের ক্ষেত্রে শুধু স্টার্ট এবং এন্ড এই দুইটাতে শুধু রিলিজ হবে। এখানে রিলিজ হবে আর এখানে রিলিজ হবে, মাঝের গুলোতে রিলিজ হবে না। ঠিক আছে, কোনো সেকেন্ডারি বিম যদি এরকম কন্টিনিউয়াস যায় সেক্ষেত্রে শুধু স্টার্টে রিলিজ হবে আর এই এন্ডে রিলিজ হবে, এখানেও রিলিজ হবে না, এখানেও রিলিজ হবে না, এখানেও হবে না, এখানেও হবে না। শুধু টোটাল যে আমার কন্টিনিউয়াস যে বিমটা আছে কন্টিনিউয়াস বিমের স্টার্ট আর এন্ডে রিলিজ হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা আলোচনা করতেছিলাম যে
স্টেয়ার মডেলিং এর ক্ষেত্রে, স্টেয়ার অ্যানালাইসিসের ক্ষেত্রে কয়েকভাবে অ্যানালাইসিস করা যায়। একটা হচ্ছে, একটা অ্যানালাইসিসের মেথড হচ্ছে আপনি ইট্যাপস এর মধ্যে সিঁড়িটাকে মডেল করবেন। ইট্যাপস এর মধ্যে সিঁড়িটা দেখতে যেমন সেইভাবে মডেল করবেন, মডেল করে সেটার উপরে লোড দিয়ে অ্যানালাইসিস করবেন। এটা একটা মডেলিং টাইপ, এটা একটা অ্যানালাইসিস টাইপ, ঠিক আছে। ইট্যাপস এর মধ্যে সরাসরি আপনি স্টেয়ারটা সিঁড়িটা মডেল করে সেখানে লোড দিয়ে লোড অ্যাপ্লিকেশন করে অ্যানালাইসিস করবেন, এটা একটা টাইপ। দুই নাম্বার টাইপ হচ্ছে, আপনি সিঁড়িটাকে মডেলের মধ্যে আনবেন না, সিঁড়িটাকে মডেলের মধ্যে আনবেন না, মডেলের মধ্যে না এনে সিঁড়িতে যেই লোড পড়ার কথা সেই লোডটাকে আপনি পেরিফেরির বিমের উপরে দিয়ে দিবেন, পেরিফেরির বিমের উপরে আপনি অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে 2 নাম্বার মেথড। 1 নাম্বার মেথড হচ্ছে মডেল, মডেল করে অ্যানালাইসিস। 2 নাম্বার মেথড হচ্ছে বিমের উপরে, বিমের উপরে লোড, বিমের উপরে লোড দিয়ে অ্যানালাইসিস। 3 নাম্বার মেথড হচ্ছে আপনি এইভাবে যদি না করতে চান সেক্ষেত্রে আপনি এই জায়গায় আপনি একটা স্ল্যাব মডেল করে দিবেন, স্ল্যাবের উপরে লোড দিয়ে অ্যানালাইসিস, ঠিক আছে। 3টা মেথডে অ্যানালাইসিসই রাইট, 3টা মেথডে যে কোনো একটা অ্যানালাইসিস করলেই হবে। আপনি মডেল করেও অ্যানালাইসিস করতে পারেন, সিঁড়ি মডেল করে অ্যানালাইসিস করতে পারেন, অথবা বিমের উপরে লোড অ্যাপ্লাই করে অ্যানালাইসিস করতে পারেন, অথবা স্ল্যাবের উপরে লোড অ্যাপ্লাই করে অ্যানালাইসিস করতে পারেন। তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে 3 নাম্বারটা। এখানে আপনি একটা স্ল্যাব দিয়ে দিবেন, একটা স্ল্যাব দিয়ে স্ল্যাবের উপরে সিঁড়ির যে লোড আসবে সেই লোডটা অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আপনার সিঁড়ির লোড ট্রান্সফার হয়ে যাবে। আর মূলত স্টেয়ারটা আমরা ডিজাইন করব ম্যানুয়ালি, স্টেয়ারটা আমরা ম্যানুয়ালি এক্সেল এর মাধ্যমে ডিজাইন করব, এটা আরো অনেক পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। বাট আমরা লোড ট্রান্সফারের ক্ষেত্রে আমরা মডেল করেও লোড ট্রান্সফার করতে পারি, বিমের উপরে দিয়েও লোড ট্রান্সফার করতে পারি, স্ল্যাবের উপরে দিয়েও লোড ট্রান্সফার করতে পারি। তার মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে 3 নাম্বারটা, একটা স্ল্যাব মডেল করে সেটার উপর লোড দিয়ে করা। আর কেউ যদি সিঁড়ি মডেল করতে চান মডেল করেও করতে পারেন। আর বিমের উপরে দিতে গেলে আপনার এখানে লোড আলাদা করে আবার ক্যালকুলেশন করতে হবে, এটা ডিফিকাল্ট আছে, ঠিক আছে। তাহলে হয় আপনি 3 নাম্বারটা চুজ করবেন, না হলে 1 নাম্বারটা চুজ করবেন, এই দুটার মধ্যে থেকে একটা দিয়ে আপনি করবেন। যদি আপনি এখানে যদি এখানে আপনি স্ল্যাব দিতে চান তাহলে কি করবেন, স্ল্যাব দিতে চাইলে আপনি এখান থেকে আগে স্ল্যাবের টাইপটা চেঞ্জ করবেন। সিঁড়িতে যেহেতু একটু থিকনেস বেশি স্ল্যাব ব্যবহার করা হয়, তাহলে এখান থেকে প্রথমে আমাদের 2টা স্ল্যাব করা আছে, যেই স্ল্যাবের থিকনেসটা বেশি ওই স্ল্যাবটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ওই স্ল্যাবটা আমরা এখানে মডেল করে দিয়ে দেবো, ঠিক আছে। ওই স্ল্যাবটা এখানে মডেল করে রাখবো, মডেল করে দেন এখানে আমরা সিঁড়ির লোড অ্যাপ্লাই করব। তাহলে এইভাবে করলে হয়ে যাবে। আর যদি কেউ মডেল করতে চান সেটা আমি দেখায় দিব, মডেল করতে চাইলে কিভাবে মডেল করতে হয়। আমি এটা অফ করে দিলাম, আমি মডেলটাই দেখাবো আপনাদের। তো এতটুকু হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা আমাদের এইখানে যেই সমস্ত ক্যান্টিলিভার স্ল্যাব আছে, ক্যান্টিলিভার স্ল্যাবগুলো আমরা এক এক করে মডেল করবো। তাহলে আমরা ক্যান্টিলিভার কোন কোন জায়গায় আছে সেটা আইডেন্টিফাই করি আগে। এখানে আমাদের এই যে বাম পাশে এখানে কিছু ক্যান্টিলিভার পোর্শন আছে, এখানে কিছু ক্যান্টিলিভার পোর্শন আছে, এখানেও ছোট ছোট কিছু ক্যান্টিলিভার পোর্শন আছে। আমাদের এখানে যেই ছোট যে ক্যান্টিলিভার পোর্শনগুলো আছে, ছোট ক্যান্টিলিভার যে পোর্শনগুলো আছে এগুলো আমি মডেলটাকে একটু সিম্পলিফাই করার জন্য এগুলো আমি মডেলের মধ্যে আনবো না, বাট আপনারা এগুলো মডেলে আনলেও আনতে পারেন। এই যে এখানে যে ছোট পোর্শন আছে, তারপরে এখানে যে পোর্শন আছে, এগুলো আমি মডেলের মধ্যে আনবো না। আপনারা আপনাদের কাজের সময় এগুলো আপনারা মডেলের মধ্যে আনলেও আনতে পারেন, না আনলেও খুব বেশি প্রবলেম হবে না, ঠিক আছে। মডেলের মধ্যে আমি বড় এই ক্যান্টিলিভারটা আনবো, এই ক্যান্টিলিভার আনবো, এটা আনবো, এটা আনবো, এই 4টা ক্যান্টিলিভার মডেলে আনবো। আর বাদ বাকি যে ছোট ছোট পোর্শন আছে এগুলো মডেলটাকে একটু সিম্পলিফাই করার জন্য আমি এগুলো আনতেছি না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা প্রথমে এই ক্যান্টিলিভারটা মডেল করব। এই ক্যান্টিলিভারটা মডেল করার জন্য এটা আপনি 2 ভাবে মডেল করতে পারেন। একটা হচ্ছে আপনি এখানে এই পুরাটাকে এইখান থেকে শুরু করে এই যে পুরা যে অংশটা আছে এটাকে একটা প্যানেল ধরে এই পুরা অংশটাকে একটা প্যানেল ধরে আপনি মডেল করতে পারেন। 3টা আলাদা আলাদা না ধরে পুরাটা একটা ধরে মডেল করতে পারেন। তাহলে একটা ধরে যদি মডেল করতে চান সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম যেটার লেন্থ, এই ম্যাক্সিমাম লেন্থটা আপনাকে নিতে হবে, ম্যাক্সিমাম লেন্থটা আপনাকে কনসিডার করতে হবে, ঠিক আছে। আর যদি এভাবে না করতে চান তাহলে আপনার আলাদা আলাদা করে 3টা পোর্শন এখানে মডেল করতে হবে। বাম পাশে এখানে একটা পোর্শন, মিডলে একটা পোর্শন, আর এই পাশে একটা পোর্শন, 3টা পোর্শন আলাদা আলাদা মডেল করতে হবে। 2টার মধ্যে থেকে যে কোনো একটা করলেই হবে। আমি এখানে একটা প্যানেল ধরতেছি, তাহলে ম্যাক্সিমাম প্যানেলটা ধরবো। ম্যাক্সিমাম প্যানেল আমাদের এই সেন্টার থেকে কতটুকু ডিস্টেন্স আছে আমি দেখি, কলামের সেন্টার থেকে
কলামের সেন্টার থেকে এটা আমার অ্যাপ্রক্সিমেটলি এটা আছে 4.5 ফিট, কলামের সেন্টার থেকে মোটামুটি 4.5 ফিটের মতো আছে। তাহলে 4.5 ফিটে আমি একটা প্যানেল মডেল করব। তাহলে এখান থেকে আমি প্রথম একটা জয়েন্ট নিয়ে নিব, এখান থেকে ড্র জয়েন্ট, ড্র জয়েন্ট থেকে আমরা এখানে আমাদের উপরের দিকে ওয়াই ডিরেকশনে 4.5 ফিট, তাহলে 4 12 48 আর 6 54। এবার হচ্ছে আমরা স্ল্যাবটা এখানে মডেল করে দিব। এই ফার্স্ট পয়েন্ট, এই সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমাদের একটা ক্যান্টিলিভার মডেল হয়ে গেল। যদি আপনি 3টা ভাগে ভাগ করতে চান তাহলে জয়েন্টগুলো আগে নিয়ে নেবেন, জয়েন্টগুলো নিয়ে আপনি 3টা মডেল করবেন। আচ্ছা, এরপরে আমাদের আর আছে হচ্ছে কোথায়, ডান দিকে আছে। এখানে আমি দেখাই দিই কিভাবে দুইটা পার্ট আপনি আলাদা আলাদা মডেল করবেন। প্রথমে এখান থেকে আমাদের যে কোনো একটা মডেল করতে হবে। আমি বাম পাশেরটা আগে মডেল করতেছি। তাহলে বাম পাশেরটা আমাদের গ্রিডের সেন্টার থেকে অ্যাপ্রক্সিমেটলি এটা আছে হচ্ছে 4 ফিট 3 ইঞ্চি। গ্রিডের সেন্টার থেকে মোটামুটি 4 ফিট 3 ইঞ্চি আছে। আর এখান থেকে আমাদের কতটুকু আছে, এখান থেকে আছে 7 ফিট। তাহলে আমরা 4 ফিট 3 ইঞ্চি আর 7 ফিট এটার একটা জয়েন্ট আমরা প্রথমে এখানে নিব, ঠিক আছে। তাহলে আমি এখানে ড্র জয়েন্টে গেলাম, ডান দিকে হচ্ছে কতটুকু, 4 ফিট 3, 4 12 48, আর নিচে আছে কত, 7 ফিট, নিচে আছে হচ্ছে 7 ফিট। তাহলে 7 ফিট মানে হচ্ছে 84 ইঞ্চি নিচের দিকে, -84। তাহলে এখান থেকে আমি একবারে কর্নার পয়েন্টটা নিলাম। এখন এই কর্নারে আমি আগে একটা স্ল্যাব এখানে মডেল করতেছি। তাহলে স্ল্যাব 5.5, ওকে। এটা গেল আমার একটা পোর্শন গেল। আর একটা পোর্শন আমার কোথায় আছে, আর একটা পোর্শন আছে হচ্ছে এই জয়েন্ট থেকে আমার, এই লাস্ট এন্ড থেকে আমার এদিকে আছে হচ্ছে 8 ইঞ্চি, আর এইখানে আছে আমার আছে 8 ফিট 4। তাহলে আমি আগের মতো একটা জয়েন্ট নিয়ে নিব। ডান দিকে আছে কয় ইঞ্চি, আছে 8 ইঞ্চি, আর নিচে আছে হচ্ছে 8 ফিট 4। তার মানে হচ্ছে 8 ফিট 4 মানে হচ্ছে 100, তাহলে -100। তাহলে এই জয়েন্ট থেকে আমি আর একটা জয়েন্ট নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে আমার লাস্ট এন্ড। এবার আমি জাস্ট এখানে একটা স্ল্যাব এই জয়েন্ট থেকে এই জয়েন্ট দিয়ে দিলাম। তাহলে আমার দুইটা আলাদা আলাদা প্যানেল স্ল্যাব হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এইখানে, আচ্ছা ভাইয়া, এখানে একটা প্রশ্ন ছিল আর কি। বলেন বলেন। সেটা হচ্ছে আমরা যে যে এক্স ডিরেকশন বা ওয়াই ডিরেকশন নিচ্ছি, যখন মানটা বসাচ্ছি আমি কোন জায়গা থেকে কোন দিকে নিচ্ছি এটাকে আমাকে আগেই সিলেক্ট করে দিতে হবে? কোনটা বুঝি নাই কি? ধরেন হচ্ছে আমি যে প্রথম যে প্যানেলটা নিলাম, এইটা হ্যাঁ, নেওয়ার জন্য আমি ধরেন হচ্ছে ডান দিকে গেলাম, তো আমি এই কলামের সেন্টার থেকে সিলেক্ট করে তারপরে কি এইভাবে কোনো মানে মানটা দিতে হবে আমার যদি যে চার্টটা আসে যেখানে আমি মানটা বসাচ্ছি, হ্যাঁ। তো আচ্ছা, ওইটা মান পয়েন্ট আমাকে বসানোর জন্য সিলেক্ট করে আপনি দিতে হবে কি? আপনি কিভাবে নিতে চান? আপনি যে কোনো ভাবে নিতে পারেন, সমস্যা নাই। আপনি যদি মনে করেন আগে আপনি মানে এবার এইখান থেকে নেবেন, এই পাশ থেকে নেবেন, এই পাশ থেকেও নিতে পারেন। এই পাশ থেকে আপনি, এই পাশ থেকে একবার আপনি কর্নার পয়েন্টটা নিতে পারেন। এই পাশ থেকে একবারে কর্নার কোথায় আছে এখানে হবে হয়তো, একবারে কর্নার পয়েন্টটা নিতে পারেন এখান থেকে, অথবা এখান থেকে আপনি এই পয়েন্টও নিতে পারেন। আমার মূলত একটা বা দুইটা পয়েন্ট হলেই তোমার স্ল্যাবটা মডেল করা যায়। স্ল্যাব আমি মডেল করার জয়েন্টটা জন্য যে নেওয়ার কোনো একটা সময় কর্নার পয়েন্ট হলেই হয় আমার। বলেন। আমি জয়েন্টটা যে দিচ্ছি, যে জয়েন্ট দিচ্ছি যে 3 ফিট হ্যাঁ, 4 ইঞ্চি পরে, হ্যাঁ, এইটা প্রথম পয়েন্ট সিলেক্ট করার পরেই না আমি হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি দিচ্ছি, মানে সেটা কোন ডিরেকশনে দিচ্ছি তখন আমি মান বসাচ্ছি এক্স এ অথবা ওয়াই তে? হ্যাঁ, আমাকে কি এখানে পয়েন্ট সিলেক্ট করতে হচ্ছে কিনা সেটা বলছি আর কি প্রথমে। হ্যাঁ। কোন পয়েন্ট সিলেক্ট করবেন? স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট আপনার হচ্ছে, আপনার এইটাকে আপনি স্টার্টিং পয়েন্ট ধরেন। তাহলে এখান থেকে হুম। ধরলে আপনি এই জয়েন্টও নিতে পারেন, এই জয়েন্টও নিতে পারেন, এই জয়েন্টও নিতে পারেন। আমার লাগবে কি, আমার লাগবে মূলত এটা আমি মডেল করব। এটা মডেল করার জন্য আমি এখান থেকে যদি এই একটা জয়েন্ট নেই, এখান থেকে জয়েন্টটা ধরেন কথার কথা আছে 4 ফিট, তাহলে এখান থেকে আমি একটা জয়েন্ট নিলেই তো আমি এখান থেকে এই পর্যন্ত মডেল করতে পারতেছি। আমার তো আর জয়েন্টের দরকার নাই।
আর আমি ওইটাই বলছি যে আমি তো এইখান এখানে থেকে ভাইয়া জয়েন্টটা ওই নিব। ই ট্যাবসে ঠিক স্টার্টিং পয়েন্টটা কিভাবে সিলেক্ট কর সেটা জিজ্ঞেস করছে, যে আপনি তো এটা অটোকেটে দেখছেন যে এই ডিস্টেন্সটা, বাট আপনি যখন ই ট্যাবসে জয়েন্টটা বসাচ্ছেন এক্স্যাক্টলি কোথা থেকে শুরু হচ্ছে? একবার ছিল এটা আপনি লেফট কোন সাইডে। জায়গা থেকে শুরু করছেন? এটা শুরু করছেন কোন জায়গা থেকে? এই কলামের সেন্টার থেকে। তাহলে হ্যাঁ আপনি হ্যাঁ, ওটা ই এটা ট্যাব থেকে বসাবেন কোন দেখাচ্ছে। জায়গা থেকে? এই কলামের সেন্টার থেকে বসাবেন না জয়েন্টটা? হ্যাঁ, সেটা সিলেক্ট করতে হবে কিনা, ফার্স্ট এটা কি সিলেক্ট করতে হবে কিনা সেটা সেটা সিলেক্ট জিজ্ঞেস করবেন করা কেন? হচ্ছে। সিলেক্ট না, করা লাগবে না। আপনি এখান থেকে আগে আগে জিনিসটা ভালো মতো বোঝেন। একই কাজ তো এর আগেও কয়েকবার দেখাইছে। আপনি এখান থেকে প্রথমে এই জয়েন্টটা নেবেন, ঠিক আছে? এখান থেকে আপনি এখান থেকে এই জয়েন্টটা নেবেন। আমি এটা ডিলিট করে দিচ্ছি মনে করেন। না, উনি এটা বলতেছে না, মানে পর এখানে ক্লিক করলে অটোমেটিক ওইখানে পয়েন্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি আবার দেখেন। এটা খুবই সিম্পল জিনিস, এটা নিয়ে এত ডিসকাশনের কিছু নাই। এখান থেকে আমি একটা জয়েন্ট নিব। এখান থেকে প্রথমে এখান থেকে আমি একটা জয়েন্ট নিব। তাহলে ড্র জয়েন্টে গেলাম। ড্র জয়েন্টে গিয়ে আমি এখান থেকে জয়েন্টটা নিব কোন দিকে? উপরের দিকে। উপরের দিক মানে হচ্ছে ওয়াই ডিরেকশন পজিটিভ। তাহলে ওয়াই ডিরেকশন পজিটিভে আমি নিলাম মনে এইটাই করেন জিজ্ঞেস 48 করছি ইঞ্চি। ভাইয়া, ঠিক এইটাই আছে, জিজ্ঞেস করছি যে নেওয়ার সময় কি এই প্রথম পয়েন্টটা সিলেক্ট করতে হবে কিনা, ওইটাই জিজ্ঞেস প্রথম করছি পয়েন্ট যে সিলেক্ট প্রথম করতে point- হবে না। আগে আগে সিলেক্ট করতে হবে না। আগে হচ্ছে আপনি ভ্যালু দিবেন, তারপরে হচ্ছে এখান থেকে ক্লিক করবেন। ঠিক আছে, আগে ভ্যালু দিবেন। আগে সিলেক্ট করলে কোনো লাভ হবে না। আপনি হচ্ছে আগে ভ্যালু দিবেন, ভ্যালু দিয়ে দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন। বুঝতে পারছেন? এইটাই এইটাই জিজ্ঞেস করার ছিল আর ওকে কি, জানার ছিল। ওকে ওকে ওকে, ঠিক। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু গেল। আমরা ডান দিক থেকে কোথায় ছিলাম? এদিকে অ্যাপ্রক্সিমেটলি 4 ফিট, আর হচ্ছে 6.5 ফিট, 6.75 ফিটের মতো আছে। তাহলে আমরা এখান থেকে, এটা আছে আমাদের শেয়ার ওয়ালের অলমোস্ট এন্ড থেকে আছে। তাহলে আমরা এখানে ড্রতে গিয়ে কতটুকু আছে? 4 ফিট আর 6.5 ফিট ধরলাম। ডানে 4 ফিট, নিচের দিকে মাইনাস। আচ্ছা, আমরা একই ডাইমেনশন ধরতেছি নিচেরটার ক্ষেত্রেও। কিছু কম বেশি হইতে পারে, হয়তো আমরা একই ডাইমেনশন ধরলাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে ওকে, আমাদের ক্যান্টিলিভার পোর্শনগুলো মডেল করা শেষ। আচ্ছা, ক্যান্টিলিভার ভাইয়া পোর্শনগুলো একটা মডেল প্রশ্ন করা শেষ, ছিল। হ্যাঁ বলেন বলেন। আমরা যে ক্যান্টিলিভার স্ল্যাবটা করতেছি, এটার আমরা ম্যাক্সিমাম কতটুকু ক্যান্টিলিভার মানে স্ল্যাব আকারে উইদাউট কোনো বিম ছাড়া দেওয়া যাবে? আচ্ছা, ম্যাক্সিমাম মানে আমাদের কতটুকু দিতে পারবেন এটার কোনো লিমিটেশন নাই। ম্যাক্সিমাম কতটুকু দিতে পারবেন সেটার কোনো লিমিটেশন নাই। বাট আপনি যদি ক্যান্টিলিভার পোর্শনের স্ল্যাবের থিকনেস বেশি রাখতে না চান, সেক্ষেত্রে বেটার হচ্ছে আপনি মোটামুটি 5 থেকে 6 ফিটের মধ্যে লিমিটেড রাখবেন। যদি ক্যান্টিলিভার স্ল্যাবের থিকনেস বড় করতে না চান, ঠিক আছে, 5 থেকে 6 ফিটের মধ্যে লিমিটেড রাখবেন। আর বিম দিতে হবে কিনা সেটা ডিপেন্ড করবে ডিফ্লেকশনের উপরে। স্ল্যাবে কি পরিমাণ ডিফ্লেকশন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে স্ল্যাবে বিম দিতে হবে কিনা। নর্মালি 5-6 ফিটের স্ল্যাবের জন্য কোনো বিম দিতে হয় না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আমাদের মডেলিং এর মধ্যে আমাদের ক্যান্টিলিভার পোর্শন গেল। এখন আমাদের বাকি আছে আচ্ছা, এখানে আমাদের এই যে এখানে আমাদের যে লিফটের ফ্রন্ট যে অংশটা আছে, সামনের যে অংশটা আছে, এই সামনের অংশে আমাদের একটা ওপেনিং লাগবে। লিফট ডোরের জন্য একটা ওপেনিং লাগবে, বাট আমাদের এটা টোটালি এখন ক্লোজড আছে। তো এখানে আমাদের একটা ওপেনিং তৈরি করতে হবে। ওপেনিং তৈরি করার জন্য আমরা প্ল্যান ভিউ থেকে প্রথমে আগে এটা কোন এলিভেশনে আছে সেটা আগে দেখে নিই। এটা এলিভেশন নাম্বার 5, এলিভেশন 5-এ আছে এটা। তাহলে 5 নাম্বার এলিভেশনে প্রথম আমরা যাব। এখানে উপরে এলিভেশন থেকে আমরা প্রথমে 5 নাম্বার এলিভেশনে যাব, লিফটের সামনের অংশটা। তাহলে এখানে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে একটা ওপেনিং তৈরি করতে হবে। এখানে আমাদের একটা অ্যাপ্রক্সিমেটলি 7 ফিটের একটা ওপেনিং
তৈরি করতে হবে। তাহলে ওপেনিং তৈরি করার জন্য অনেকভাবে ওপেনিং তৈরি করা যায়। আমি সবসময় বলি ইট্যাপসে একই কাজ অনেকভাবে করা যায়। ঠিক আছে, আপনারা কেউ যদি অন্য কোনো নিয়মে করেন তাতে কোনো সমস্যা নাই, কারো যদি অন্য কোনো নিয়ম ভালো লাগে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদের মূল টার্গেট কাজ হইলেই হলো। ঠিক আছে, আমি একটা ওয়ে দেখায় দিব, আপনি সেটাতে করতে পারেন, বা কারো যদি অন্য কোনো ওয়ে জানা থাকে সেই ওয়েতে আপনি করতে পারেন। আচ্ছা, তাহলে এটা করার জন্য আমরা যেটা করব, আমি প্রথমে একটা লাইন নিব, একটা লাইন নিব। তাহলে এখান থেকে আমি বিম মডেল করার অপশনে গেলাম। বিম মডেল করার অপশনে গিয়ে আমি এখান থেকে নান প্রপার্টিজের একটা লাইন প্রথমে নিলাম। লাইন নিয়ে আমি এখানে একটা লাইন ড্র করলাম এখান থেকে এতটুকু। ঠিক আছে, এখান থেকে এতটুকু একটা লাইন আমি ড্র করলাম। লাইন ড্র করার পরে এখন আমার ওপেনিং লাগবে কতটুকু? আমার ওপেনিং লাগবে হচ্ছে এখান থেকে মোটামুটি 7 ফিট। তাহলে আমি যে লাইনটা মডেল করছি এই লাইনটা আমার নিচের দিকে নামাইতে হবে 3 ফিট। লাইনটা নিচের দিকে নামাইতে হবে 3 ফিট। 3 ফিট নিচে নামানোর পরে এই জায়গাটা আমি এই জায়গার যে শেয়ার ওয়ালের অংশটা আছে সেই অংশটা আমি জাস্ট রিমুভ করে দিব। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি এই যে লাইনটা ড্র করছি সেই লাইনটাকে সিলেক্ট করলাম। লাইনটা সিলেক্ট করে আমি চলে যাব মুভ কমান্ড, কন্ট্রোল এম। মুভে গিয়ে আমরা লাইনটা মুভ করব কোন ডিরেকশন বরাবর? তারা দেখে বলেন কোন ডিরেকশন বরাবর মুভ করব? ওয়াই ডিরেকশন। জেড ওয়াই নেগেটিভ। -y। জেড ডিরেকশন, মাইনাস জেড। প্ল্যান ভিউতে যখন আমরা কাজ করি, প্ল্যান ভিউ মানে হচ্ছে এক্স ওয়াই। আর যখন আমরা ভার্টিক্যালি ডিরেকশনে কাজ করি, হাইট বরাবর বা এলিভেশন বরাবর যখন আমরা কাজ করি তখন এটা হচ্ছে জেড ডিরেকশন। ঠিক আছে, প্ল্যানের মধ্যে হচ্ছে এক্স ওয়াই, আর ভার্টিক্যাল ডিরেকশন মানে হচ্ছে হাইট বরাবর হচ্ছে জেড ডিরেকশন। তাহলে আমরা এখন আসি এলিভেশন ভিউতে আসি, তাহলে আমরা জেড ডিরেকশন ব্যবহার করব। তাহলে জেড ডিরেকশনে যেহেতু নিচের দিকে, তাহলে আমরা -3 ফিট দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা এখানে আবার একটা 3 আছে, এটা হবে 0। শুধু শুধু জেডে হচ্ছে -3 ফিট। ঠিক আছে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই স্ল্যাবটাকে, এখানে যে স্ল্যাব আছে বা শেয়ার ওয়াল আছে, এই স্ল্যাবটাকে আমাদের মূলত এই লাইন বরাবর আমাদের দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। এই স্ল্যাবটাকে আমাদের লাইন বরাবর দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। তাহলে স্ল্যাবকে লাইন বরাবর দুই ভাগে ভাগ করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে এই স্ল্যাবটা সিলেক্ট করব, স্ল্যাব বা শেয়ার ওয়াল, এটাকে আমরা সিলেক্ট করে আমরা এই লাইনটা সিলেক্ট করব। ঠিক আছে, স্ল্যাব সিলেক্ট করলাম, লাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চলে যাব এডিট থেকে এডিট শেল মানে হচ্ছে স্ল্যাব অথবা শেয়ার ওয়াল। তাহলে এডিট শেল থেকে আমরা যাব ডিভাইড শেল, অথবা যেখানে শর্টকাট আইকন আছে যে এই আইকনটা, এটা দিয়েও আপনি যাইতে পারেন। ডিভাইড শেলের মধ্যে অনেক ধরনের অপশন আছে, আমরা যখন যেটা নিয়ে কাজ করব তখন সেটা আলোচনা করব। এখন হচ্ছে আমরা লাস্ট অপশনটা ব্যবহার করব। লাস্ট অপশনের মধ্যে আমাদের আছে ইন্টারসেকশন উইথ ভিজিবল গ্রিড, আমাদের এখানে কোনো গ্রিড নাই, এটা বাদ। সিলেক্টেড জয়েন্ট অবজেক্ট অন এজ, এটা আমরা দিতে পারি, না দিলেও সমস্যা নাই। ইন্টারসেকশন উইথ সিলেক্টেড ফ্রেম অবজেক্ট, এটা আমাদের দিতে হবে। ঠিক আছে, দিয়ে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই অংশটা দেখেন, দুইটা অংশ এখন আলাদাভাবে সিলেক্ট হচ্ছে, তার মানে আমাদের দুইটা অংশ আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এবার নিচের অংশটুকু সিলেক্ট করে শুধু নিচের অংশটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিব, অথবা আমাদের এখানে যে ডিলিট করার যে আইকন আছে, ডিলিট করার যে অপশন আছে, এটা দিয়েও আমরা ডিলিট করতে পারি। ঠিক আছে, তাহলে ডিলিট করে দিয়ে আমরা জাস্ট এখানে যে লাইনটা আমাদের আছে এই লাইনের এখন আর কোনো কাজ নাই, এই লাইনটাকে আমরা এবার ডিলিট করে দিব। তাহলে আমাদের এখানে একটা ফ্রন্টে লিফটের সামনে আমাদের একটা ডোরের জন্য ওপেনিং তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের লিফটের জন্য একটা ওপেনিং আমরা তৈরি করে ফেললাম। এবার আমাদের বাকি আছে সিঁড়িটা মডেল করতে হবে, স্টেয়ারটা আমাদের মডেল করতে হবে। সিঁড়ি মডেল করার জন্য আমি প্রথমে যাব হচ্ছে যে একদম সিঁড়ির সামনের বা পিছনের যে কোনো একটা এলিভেশনে গেলেই হবে। আমি 1 নাম্বার এলিভেশনে যাব, 1 নাম্বার এলিভেশন। তাহলে এখান থেকে এলিভেশন ভিউ থেকে 1 নাম্বারে গেলাম। 1 নাম্বারে গিয়ে আমার এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে
সিঁড়ির ক্ষেত্রে আমাদের একটা মিড ল্যান্ডিং পোর্শন লাগবে। সিঁড়ি যদি আমরা মডেল করতে চাই, সিঁড়ি মডেল করতে চাইলে আমাদের একটা মিড ল্যান্ডিং এর অংশ লাগে। মিড ল্যান্ডিংটা আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। মিড ল্যান্ডিংটা ধরেন আমাদের ফ্লোরের যদি মাঝামাঝি হয়, ফ্লোর হচ্ছে আমাদের 10 ফিট, তাহলে মিড ল্যান্ডিংটা আমরা যদি মাঝামাঝি ধরি তাহলে আমরা 5 ফিট ধরলাম নিচ থেকে। তাহলে এই জায়গায় আমাদের একটা আলাদা, যেমন এখানে আমাদের গ্রেড বিম আছে, এখানে আমাদের ফার্স্ট ফ্লোর আছে, তাহলে এই বরাবর আমাদের আলাদা একটা এরকম একটা লেভেল লাগবে, রেফারেন্স লেভেল লাগবে, ঠিক আছে, রেফারেন্স প্লেন লাগবে। তাহলে আমাদের এই নিচ থেকে কতটুকু আমরা, তো যদি 5 ফিট পরে একটা রেফারেন্স প্লেন নিতে চাই বা 5 ফিট পরে যদি আমরা ল্যান্ডিংটা মডেল করতে চাই, তাহলে এই লাইন থেকে এই আমাদের গ্রেড বিম এই লেভেল থেকে আমরা 5 ফিট বা 60 ইঞ্চি উপরে একটা রেফারেন্স প্লেন তৈরি করব। রেফারেন্স প্লেন অনেকভাবে তৈরি করা যায়, তার মধ্যে আমি একটা ইজি ওয়ে দেখাই দিচ্ছি। আপনি ড্রতে যাবেন, ড্রতে গিয়ে ড্র রেফারেন্স প্লেন, ড্রতে গিয়ে ড্র রেফারেন্স প্লেন, ড্র রেফারেন্স প্লেনে গিয়ে আপনি কোন জায়গায় রেফারেন্স প্লেনটা নিতে চান, আপনি এই লাইন থেকে উপরের দিকে 5 ফিট উপরে একটা রেফারেন্স প্লেন নিতে চান। 5 ফিট মানে এখানে আমাদের ইনপুট দেয়া আছে ইঞ্চিতে, তাহলে আপনাকে নিতে হবে 60 ইঞ্চি। তাহলে প্রথমে আপনি এখানে 60 ইঞ্চি ইনপুট দিবেন, 60 ইঞ্চি প্রথমে এখানে লিখবেন। লেখার পরে এবার আপনি যেখান থেকে 60 ইঞ্চি নিতে চান সেই এই লাইন বরাবর, এই গ্রেড বিমের লেভেল বরাবর যে কোনো একটা জয়েন্ট আপনাকে ক্লিক করতে হবে, যে কোনো একটা জয়েন্ট। আপনি এখানেও ক্লিক করতে পারেন, এইখানেও ক্লিক করতে পারেন, এইখানেও ক্লিক করতে পারেন, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই আমাদের এই 60 ইঞ্চি উপরে, এই যে দেখেন নতুন একটা রেফারেন্স প্লেন চলে আসছে, ঠিক আছে, 60 ইঞ্চি উপরে একটা রেফারেন্স প্লেন আমাদের চলে আসছে। তাহলে আমরা একটা রেফারেন্স প্লেন নিয়ে নিব সিঁড়িটা মডেল করার জন্য। আচ্ছা, তাহলে আমাদের রেফারেন্স প্লেন নেওয়ার পরে এবার আমরা প্ল্যান ভিউতে যাব। প্ল্যান ভিউতে গেলে যে আমাদের গ্রেড বিম আর ফার্স্ট ফ্লোরের মাঝে দেখেন একটা রেফারেন্স প্লেন চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যাব রেফারেন্স প্লেনে যাওয়ার পরে প্রথমে আমরা এখানে একটা মিড ল্যান্ডিং বিম মডেল করব। রেফারেন্স প্লেনে যাওয়ার পরে আমরা একটা মিড ল্যান্ডিং বিম মডেল করব। তাহলে আমি বিম মডেল করার অপশনে গেলাম, বিম মডেল করার অপশনে গিয়ে আমি এখান থেকে ফ্লোর বিমের যে সেকশনটা আছে এই সিমিলার সেকশনে নিলাম, নিয়ে আমি এই মিড ল্যান্ডিংয়ে আমি এখানে একটা বিম মডেল করলাম। এবার এখানে একটা আমার স্ল্যাব মডেল করতে হবে, তাহলে আমরা আগে আমাদের ড্রয়িংটা একটু দেখি। ড্রয়িংয়ে আমাদের মিড ল্যান্ডিং স্ল্যাবটা কতটুকু আছে, এটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের 4 ফিট 4.5 ফিটের মতো আছে। আমরা 4.5 ফিট এখানে আছে, 4.5 ফিটই ধরলাম। তাহলে এখানে আমরা একটা 4.5 ফিটের স্ল্যাব নিব। তাহলে স্ল্যাব নেওয়ার জন্য আগের মতো আমি এখানে ড্রতে গিয়ে একটা জয়েন্ট নিয়ে নিব 4.5 ফিটে। ড্রতে গিয়ে উপরের দিকে হচ্ছে ওয়াই ডিরেকশন, তাহলে ওয়াই ডিরেকশনে 4.5 ফিট 54 ইঞ্চি উপরে একটা জয়েন্ট নিব এই পয়েন্ট থেকে। এখান থেকে আমি একটা 54 ইঞ্চি উপরে একটা জয়েন্ট নিলাম, নিয়ে এবার আমি এখানে একটা সিঁড়ির স্ল্যাব মডেল করব, ঠিক আছে। এখানে একটা সিঁড়ির স্ল্যাব আমি মডেল করে দিলাম। এটা গেল আমার মিড ল্যান্ডিং এর অংশটা গেল, মিড ল্যান্ডিং বিম, মিড ল্যান্ডিং স্ল্যাব গেল। এবার আমি হচ্ছে আমাদের উপরে এই ফ্লোর লেভেলে আমাদের ল্যান্ডিং এর ছোট্ট একটা পোর্শন আছে ফ্লোর লেভেলে এইখানে। তাহলে আমরা এই প্ল্যান ভিউ থেকে ফার্স্ট ফ্লোরে গেলাম, প্ল্যান ভিউ থেকে ফার্স্ট ফ্লোরে গিয়ে আমাদের এই যে এইখানে আমাদের ছোট্ট একটা পোর্শন আছে যে এতটুকু, এটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের 1.5 ফিট হইতে পারে। এটা হচ্ছে আমাদের 1 ফিট 3 ইঞ্চি, তাহলে 15 ইঞ্চিতে আমরা এখানে একটা স্ল্যাব মডেল করব ফার্স্ট ফ্লোর লেভেলে এবং গ্রেড বিম লেভেলে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ড্র একটা জয়েন্ট নিয়ে নিই -15 ইঞ্চি। তাহলে এখানে আমি একটা স্ল্যাব নিয়ে নিলাম। সিমিলারলি এই স্ল্যাবটাকে আমি রেপ্লিকেট করে, এই স্ল্যাবটাকে আমি কপি করে, এটা আছে ফার্স্ট ফ্লোর লেভেলে আছে, এখান থেকে আমি নিয়ে যাব হচ্ছে গ্রেড বিম লেভেলে। তাহলে গ্রেড বিম সিলেক্ট করে অ্যাপ্লাই করে ওকে করে বের হয়ে আসলাম। তাহলে আমার এখানে গ্রেড বিম লেভেলও একটা ল্যান্ডিং স্ল্যাব চলে আসলো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমার হয়েছে। আচ্ছা, এইখান থেকে আমার যখনই আমি এই মিড ল্যান্ডিং বিম দিব তখন আমার এই ফ্লোর লেভেলে আর বিমের কোনো কাজ নাই। তাহলে ফ্লোর লেভেলে বিমটা আমি উঠাই দিব, ঠিক আছে, ফ্লোর লেভেলের বিমটা রিমুভ করে দিব।
আচ্ছা, এবার আমাদের কিছু ওয়েস্ট স্ল্যাব মডেল করতে হবে। এখানে আমাদের যেহেতু দুইটা ওয়েস্ট স্ল্যাব, তাহলে দুইটা ওয়েস্ট স্ল্যাব মডেল করার জন্য আচ্ছা আমি শুধু সিঁড়ির অংশটা সিলেক্ট করি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ওয়েস্ট স্ল্যাব মডেল করার জন্য আমাদের এখানে টোটাল আসতে হচ্ছে এখানে আমাদের এখান থেকে এই পর্যন্ত আমাদের আছে 8 ফিট। তাহলে 8 ফিটের মধ্যে আমাদের দুইটা ওয়েস্ট স্ল্যাব হবে, তার মানে 4 ফিট 4 ফিট করে। 4 ফিটের মধ্যে আমরা এখানে যদি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে রাখি, তাহলে 4 ফিট থেকে 2 ইঞ্চি আমাদের কম হবে, মানে 46 ইঞ্চি। এখানে 46 ইঞ্চি, এই পাশে 46 ইঞ্চি, মাঝখানে 4 ইঞ্চি ওপেন স্পেস থাকবে। তাহলে এখান থেকে আমরা এই 46 ইঞ্চিতে দুইটা ওয়েস্ট স্ল্যাব মডেল করব। তাহলে আমরা আগের মতোই চলে যাব হচ্ছে, আমরা এখান থেকে প্ল্যান ভিউ থেকে করতে পারি, বা আমরা এই 3D ভিউ থেকেও করতে পারেন আপনারা, বা 3D ভিউতে যদি কারো প্রবলেম হয় তাহলে প্ল্যান ভিউ থেকেও করতে পারেন। আমি 3D ভিউতে রেখে কাজ করতেছি, আমাদের একটু সুবিধা হবে। ড্র থেকে আমরা চলে যাব, জয়েন্ট নিব আমরা। তাহলে আমাদের 46 ইঞ্চি ডান পাশে এক্স, এখান থেকে 46 ইঞ্চি, তাহলে ডান পাশে 46 ইঞ্চি এক্স ডিরেকশনে। তাহলে এখান থেকে আমরা একটা জয়েন্ট নিলাম, সিমিলারলি এখান থেকে একটা জয়েন্ট নিলাম, ঠিক আছে। একটা জয়েন্ট নিছি হচ্ছে আমরা মিড ল্যান্ডিং এ, আর একটা জয়েন্ট নিছি আমরা ফ্লোর লেভেলে। সিমিলারলি আমরা বাম পাশ থেকেও জয়েন্ট নিব, তাহলে -46 ইঞ্চি। তাহলে এই মিড ল্যান্ডিং এর এখান থেকে -46 একটা নিলাম, আবার ফ্লোর লেভেলের এখান থেকে -46 একটা নিলাম, ঠিক আছে। এখানে একটা স্ল্যাব হবে আমাদের ওয়েস্ট স্ল্যাব, এখানে একটা স্ল্যাব হবে। আচ্ছা, এবার আমরা ওয়েস্ট স্ল্যাব মডেল করার জন্য আমরা স্ল্যাব মডেলের আরেকটা টেকনিক দেখব। এতক্ষণ পর্যন্ত আমরা দেখছি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব মডেল করার অপশন। এখন আমরা দেখব হচ্ছে রেক্ট্যাঙ্গুলারের উপর একটা স্ল্যাব মডেল করার অপশন আছে, এটা সিলেক্ট করব আমরা, ঠিক আছে। এটা সিলেক্ট করে আমাদের এখানে স্ল্যাব 7 সিলেক্ট করাই আছে আগে থেকে। তাহলে এইখান থেকে আমরা যে কোনো একটাকে ফার্স্ট পয়েন্ট কনসিডার করতে পারি, যে কোনো একটা। আমাদের ওয়েস্ট স্ল্যাবের যে 4টা কর্নার পয়েন্ট, তার মধ্যে থেকে যে কোনো একটাকে ফার্স্ট পয়েন্ট কনসিডার করলেই হবে। ক্লকওয়াইজও করতে পারেন, অ্যান্টি ক্লকওয়াইজও করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমি এটা ফার্স্ট পয়েন্ট নিলাম, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এটা হচ্ছে আমার থার্ড পয়েন্ট, এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। এই 4টা পয়েন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনার এখানে স্ল্যাব মডেল হয়ে যাবে। সিমিলারলি ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এটা হচ্ছে থার্ড পয়েন্ট, এটা হচ্ছে ফোর্থ পয়েন্ট। 4টা পয়েন্ট নেওয়ার পরে মাউসের রাইট বাটন অথবা কিবোর্ডের এন্টার, তাহলে আমাদের এখানে স্ল্যাব মডেল হয়ে গেল, ঠিক আছে। এভাবে আমরা স্টেয়ার স্ল্যাবটা ইজিলি মডেল করে ফেলতে পারে, যদি কেউ মডেল করতে চায়। আর মডেল না করতে চাইলে তো সেটা বলেই দিলাম কি করতে হবে। আচ্ছা, আমাদের হাতে আর সময় নাই, আমাদের হাতে আর 30 সেকেন্ড সময় আছে মনে হয়। তাহলে আমরা আজকে এখানে রাখি, আমরা আগামী ক্লাসে এখান থেকে আবার শুরু করব। কারো যদি কোনো ডিসকাশন থাকে আগামী ক্লাসের শুরুতে আমরা ডিসকাশনগুলো শুনবো, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানেই রাখলাম, সবার সাথে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।